গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো, আকাশ ঘোর হয়ে আছে আর 1 ফুট 2 ফুট বৃষ্টি পড়ছে। তো আমি এদেরকে খেতে দিয়ে দিই। দেখো, সব এসে ওয়েট করছে। এই দেখো, এই দেখো, সব এসে ওয়েট করছে আমার জন্য। তো এদেরকে দিয়ে দিই খেতে। আর এখানে একজন, এটা হলো এর নির্দিষ্ট একটাই জায়গা। এই দেখো, ও এখানেই বসে থাকবে। আয় 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 আয়। এই দেখো, এই যে সব আসছে। সব খেতে চলে এসেছে, ওরা খাক। আর তোমাদের আজকে আমি একটা দারুণ জিনিস দেখাই। দেখো, ড্রাগন ফুল ফুটেছে ডালিয়াদের ছাদে। এত সুন্দর! দেখো, ড্রাগন ফুলটা একবার দেখো তোমরা। এত সুন্দর যে ড্রাগন ফুল হয় আমার জানা ছিল না তো। কি দারুণ! মানে একবার দুবার ফল হয়েছে, আমাকে বৌদি দিয়েছিল, মিষ্টি। কিন্তু ফুলটা যে আবার এত সুন্দর হয় সত্যি আমার জানা ছিল না। তো দেখো, এই দেখো অনেক কুড়ি এসেছে। ওই দেখো, ছোট্ট 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 অনেক কুড়ি এসেছে। কত সুন্দর ফুল ফোটে। তো চলে এসেছি নিচে, আর দেখো বানিয়ে নিয়েছি লিকার চা। বৃষ্টি শুরু হয়ে গেছে, ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। তো আর ব্যায়াম করলাম না, ছাদে নিচে চলে আসলাম, চাটা বানিয়ে নিলাম। কারণ এখন আর আমার মোটেই আমি সময় পাবো না, বসে থাকার তো সময় নেই। ঝাঁটাপাট সব কাজ আমাকে সেরে নিতে হবে। আর একটু তাড়াতাড়ি পার্লারটাও খুলে দিতে হবে, কারণ কাস্টমার শুরু হয়ে গেছে। আমি জানি না তোমাদের কি ব্লগ আমি দিতে পারবো সারাদিনে, কিভাবে ক্যামেরা ধরবো, কি করব আমি নিজেও জানি না। তো চেষ্টা করব, যেটুকু পারবো যা করব আমি তোমাদেরকে সেটাই তুলে ধরবো। তো এই যে আমি নিয়ে নিয়েছি চা, এবার আমি চাটা খেয়ে নিয়ে এডিটে বসি। তো দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে 11টা 5। আর আমি চলে আসলাম রান্নাঘরে। এই যে বানাচ্ছি ওটস, আর এদিকে হচ্ছে মায়ের ভাত। প্রচুর জোরসে খিদে পেয়ে গিয়েছে, কাস্টমার ছিল সকাল থেকেই, ফেসিয়াল হচ্ছে। আর ওদিকে আরও কাস্টমার আছে, প্লাট করবে। তাই বললাম একটু বসো, আমি ওটসটা বানিয়ে না খেলে আমি আর কথাও বলতে পারছি না, কাজও পারবো না। তো প্যাক লাগিয়ে চলে আসলাম রান্নাঘরে। হোক ওটসটা, মাকে টক দই আনতে দিয়েছি, হয়ে গেলে আমি খেয়ে নিয়ে তারপরে গিয়ে পার্লারে কাজ কমপ্লিট করব। তো এই যে বসে পড়লাম ওটস নিয়ে, মা এনে দিল টক দই। টক দই দিয়ে ঝাপঝাপ খেয়ে নিই, কাস্টমার বসে রয়েছে। আর এদিকে আমি খিদেতে কথাও বলতে পারছি না। এই যে এদিকে নিয়ে নিয়েছি সবজি, সবজিওয়ালা এসেছিল, সবজিগুলো এই যে এখানে আছে। দেখি মাছালাকেও ফোন করলাম, মাছ নিয়ে নেব, রান্নাবান্না মাই করবে। তো আমি ঝপঝপ খেয়ে নিই। তো এই যে মাছালা এসেছিল, দিয়ে গেল বাটা মাছ, ছোট ছোট বাটা মাছ দিয়ে গেল। এই বাটা মাছ দিয়ে ঝিঙে দিয়ে মাছ তরকারি করে নেবে। বাটা মাছগুলো আমার কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি খেয়ে নাও আগে, দিয়ে কেটে নিও। ভাত নিয়ে বসে পড়লাম, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। তো মা রান্না বান্না করে নিয়েছে, আমার কাস্টমার ছিল, কাজ করছিলাম। এই কদিন তো মাই রান্না বান্না করবে সব, আর আমি একদম বাড়া ভাত খেয়ে নেবো। রান্না ভাত মেয়ে আসবে, মেয়ে আসলে তো মেয়েই করবে। তো মা আজকে করেছে ঝিঙে দিয়ে বাটা মাছ নিয়েছিলাম, তো এই যে ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল করেছে। আর করেছে উচ্ছে ভাজা। কালকে উচ্ছে ভাজার অনেকটা তেল ছিল, তো ওই জন্য আজকে আবার উচ্ছে নিয়ে ওই তেলেই মাকে বললাম উচ্ছেটা ভেজে নিতে। মা তোমার জন্য অল্পও রাখবো? না না, আমি খাবোই না। তুমি খাবা না? তাহলে আমি পুরোটাই খেয়ে নিলাম। তেতো
আমার তো উচ্ছে ভাজা ভালোই লাগে। তো আমি খাওয়াটা শুরু করে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এইবারে এই নেল পালিশগুলো পার্লারে বিক্রির জন্য নিয়ে এসেছি। এগুলো এখন রাখবো পার্লারে। অনেক দিন আনা হয়েছে কিন্তু সামনে রাখা হয়নি। লিপস্টিক এগুলো সব এখন পার্লারে গিয়ে রেখে দেবো। যে পুরো নতুন সেট লিপস্টিক আর নেল পালিশের, যাই গিয়ে পার্লারে রাখি যা। তো এই যে সাজিয়ে রাখলাম, পুজো চলে এসছে তো টুকটাক বিক্রি হয় পার্লারে, তো এই যে নেল পালিশের সেটগুলো নিয়ে এসেছি। এগুলো গুছালাম। এবারে লিপস্টিকটা রাখবো। এই যেখানে লিপস্টিকের সেটটা আছে, লিপস্টিকের সেটটাও রাখি। কারণ পার্লারটা ছোট তো, এই কটা থাকলো। আর এই যে সেদিনকে গিয়ে এই স্ট্যান্ডটা কিনে আনা হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি ভিডিও করার জন্য। এই যে স্ট্যান্ডটা নিয়ে এসেছিলাম। যাই এবারে আমি এগুলো ফাঁকা বাক্স, এগুলো বিক্রি হয়ে গেছে, এবার এগুলো দিয়ে ঘরে রেখে আসি গা। এগুলো সব ফাঁকা হয়ে গেছে। এটাই আছে। এটা সেট, নতুন সেট এটা।
দেখতে পাচ্ছ? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ঘড়িতে বাজে 8:05 আর এই যে বানিয়ে নিলাম ওটস। খুব জোরসে খিদে লেগেছে বাবা। পার্লারে বসে আছে কাস্টমারকে বললাম বসো, আমি ওটস বানাবো, খাবো, তারপরে এসে কাজ করব। তো কাস্টমার বসেই আছে, আমি খেয়ে নিই, খুব জোরে খিদে লেগেছে। এই যে রাতে ওই তরকারি আছে, ঝিঙে আর মাছ। হ্যাঁ হ্যাঁ, যা আছে হয়ে যাবে, অনেক আছে। হ্যাঁ গো, এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বসে আছে কাস্টমার, চাই কি কাজ করি। ওরে বাবা রে, বসে পড়ো। আচ্ছা আচ্ছা, তুমি একটু আর রেস্ট নিতে হবে না, আমার পেট শান্তি তো আমি শান্তি, নাও এবারে কাজ করতে পারবো। হ্যাঁ তাই তো, আমার পেটকে শান্তি না দিলে আমি কাজ করতে পারি না। হয় নাকি তাই? বসে পড়ো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে উঠে পড়েছি একদম খাটে, ঘুমিয়েও পড়েছি, ঘুম চলে এসেছিল। তো হঠাৎ মনে পড়লো আমি তো ব্লগ শেষ করিনি, তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।